আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, আজ আমরা সালাত বা নামাজের ইতিহাস সম্পর্কে জানব। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতগণই শুধুমাত্র সালাত আদায় করছেন এমন নয়, বরং তার আগে পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন তারা সকলেই সালাত আদায় করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতে কলমে সালাতের প্রশিক্ষণ দেবার জন্য 2 দিনে 10 ওয়াক্ত নামাজ পড়ে দেখিয়েছেন জিবরিল আলাইহিস সালাম। তিনি ইমামত করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেছন থেকে তাকে অনুকরণ করেছেন। সে প্রশিক্ষণ শেষে জিবরিল বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এই প্রক্রিয়ায় আপনার আগের নবী রাসূলগণ সালাত আদায় করতেন। সেখান থেকে বোঝা যায় যে তার আগে থেকেই সালাতের বিধান ছিল। এত গুরুত্বপূর্ণ বিধানটি যেটি আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদের জন্য আরোপ করেছেন। হয়তো তাদের রাকাত সংখ্যা, দিনে কতবার সালাত আদায় করতে হবে, সেই বিষয়গুলো এক একজনের শরীয়তে এক একজনের জন্য আল্লাহ তাআলা এক এক বিধান দিয়েছেন, কিন্তু মূল সালাত সমস্ত নবী রাসূলদের শরীয়তে ছিল। সেই ছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামত করে সালাত আদায় করেছেন সেই বাইতুল মাকদিসে। সেই থেকে বোঝা যায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে নবী রাসূলগণও সালাত আদায় করতেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূলদের সালাতের বিবরণ উল্লেখ করেছেন। যেমন সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে আমরা দেখতে পাই, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলেছেন, রব্বানা লিয়াকিমুস সালাহ, অর্থাৎ হে আল্লাহ আমার পরবর্তী বংশধর যেন সালাত কায়েম করে। এখান থেকে বোঝা যায় তিনিও সালাত আদায় করতেন। মুসা আলাইহিস সালাম তিনিও নামাজ পড়তেন। সে বিষয়ে আমরা প্রমাণ পাই কোরআনে কারিমের সূরা ইউনূসের 87 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াকিমুস সালাহ ওয়া বাশশিরিল মুমিনিন, অর্থাৎ তোমরা সালাত আদায় করো এবং ঈমানদারদেরকে সুসংবাদ দান করো। এটি মুসা আলাইহিস সালামের শরীয়তে ছিল। ঈসা আলাইহিস সালাম তিনিও নামাজ পড়তেন। সূরা মারইয়ামের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। ঈসা আলাইহিস সালাম বলেছেন যে আমি যতদিন বেঁচে থাকি আল্লাহ তাআলা আমাকে নামাজ এবং যাকাত আদায় করার নির্দেশ করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম তিনি নামাজ পড়তেন। সূরা আলে ইমরানের 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, তিনি বাইতুল মাকদিসের মেহরাবে দাঁড়িয়ে সালাত আদায় করছেন, সেই বিবরণ কোরআনে এসেছে। ইসমাঈল আলাইহিস সালাম তিনিও নামাজ পড়তেন। সূরা মারইয়ামের 55 নম্বর আয়াতে তার বিবরণ এসেছে, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, অর্থাৎ তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ করো। লোকমান হাকিম তার সন্তানকে সালাতের নির্দেশ করতেন, সে বিবরণ আল্লাহ তাআলা দিয়েছেন সূরা লুকমানের 17 নম্বর আয়াতে। তিনি বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, আমার প্রিয় বৎস তুমি সালাত আদায় করবে। আল্লাহ নবী শুআয়ব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম সহ বিভিন্ন নবী রাসূলগণের সালাতের বিবরণ কোরআনে কারিমে রয়েছে। আর আজকের 5 ওয়াক্ত যে নামাজ আমরা আদায় করছি, এই নামাজের ইতিহাস সম্পর্কে আমরা যেটুকু জানতে পারি বিভিন্ন ইতিহাসের গ্রন্থ থেকে, তা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়ার 11তম বর্ষে এসে, অর্থাৎ নবুয়তের একাদশ বর্ষে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার একান্ত সান্নিধ্যে ডেকে নিয়ে যান। মক্কাবাসীর জুলুম নির্যাতন থেকে রক্ষা করবার জন্য, কিছুটা সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার কাছে নিয়ে যান এবং সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ তিনি দিয়েছেন, যা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, যার বিবরণ রয়েছে